نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم صدق الله مولانا العظيم সূরা মায়েদা 33 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতদ্বয় সম্পর্কে গত 2 মজলিসে কিছু আলোচনা হয়েছিল। আয়াতগুলোতে হুদুদ, তাযীর এবং কিসাস সম্পর্কে আলোচনা। হুদুদ যা আল্লাহর হক এবং বান্দার হকের সাথে আছে, কেউ যদি নষ্ট করে এর সাজা আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ করা আছে, ওই সাজা তাকে দিতে হবে। কোনো বান্দার জন্য তাকে মাফ করার হক নেই, অধিকার নেই। বান্দা মাফ করলেও মাফ হবে না। যেমন ধরেন চুরি করতে চোর ধরা পড়ছে, হাত কাটার জন্য যে সমস্ত শর্ত শরায়েত আছে ওগুলোও সব প্রমাণিত হয়ে গেছে। এখন চোরের হাত কাটা হবে। এই মুহূর্তে যদি যার মাল চুরি করেছে সে যদি বলে যে আমি মাফ করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি, এই ক্ষমা হবে না, এতে তার হাত কাটা মাফ হবে না, তার হাত কাটা যাবেই। আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি কোরআনে কারীমে নির্ধারণ করে দিয়েছেন। ক্ষমা করার অধিকার আল্লাহ ছাড়া অন্য কারণ নেই। আরেক সাজা হলো কিসাস। মানুষের অঙ্গহানি করেছে, হত্যা করেছে, জখম করে দিয়েছে, মানুষের হক। এর বিনিময়ে যে পরিমাণ অপরাধ আপনার উপর করেছে আপনিও সেই পরিমাণ তার উপর করতে পারবেন। যেমন আপনার একটি আঙ্গুল কেটে দিয়েছে কোনো ব্যক্তি, এখন আপনি এই মোকদ্দমা সরকারের ঘরে পেশ করবেন, সরকারও তার একটি আঙ্গুল কেটে দিবে। এর থেকে বেশি বৈধ নয়। এখানে যদি আপনি ক্ষমা করে দেন যে আমার আঙ্গুল সে কেটেছে, ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম, তাহলে ক্ষমা হয়ে যাবে। এখন আর সরকার তার আঙ্গুল কাটতে পারবে না। আপনার আব্বাকে হত্যা করে ফেলছে এক লোক, আপনি মোকদ্দমা দায়ের করছেন কোর্টে,
যখন হত্যা প্রমাণিত হবে, আপনার আব্বার হত্যার বিনিময়ে হত্যাকারীকেও হত্যা করা হবে, কিসাস বলা হয়। আপনি আপনার আব্বার ওয়ারিস প্রতিনিধি, আপনি যদি ক্ষমা করে দেন হত্যা ক্ষমা হয়ে যাবে, এখন হত্যাকারীকে আর হত্যা করা যাবে না। এখানে একটি প্রশ্ন জাগে, তাহলে তো হত্যাকারীদের হাত কারা বাড়বে, সাহস বাড়বে, এরা হত্যাই করে চলবে, এরপরে কোন রকম তার ওয়ারিসদেরকে ধরে মাফ করাই নিব। হত্যা তো মাফ হবে ঠিক, হত্যার বিনিময়ে তাকে হত্যা করবে না, কিন্তু এখানে তাজির দিতে পারে সরকার, এমন কোন ব্যবস্থা নিতে পারে শাস্তি, যেই ব্যবস্থার কারণে সে ভয় পেয়ে যাবে আর সামনে কাউকে হত্যা করার সাহস পাবে না। এই অধিকার সরকারের আছে। তাজির করতে গিয়ে যদি সরকার মনে করে তাকে তাজির হিসাবে হত্যাই করা লাগবে, তাহলে হত্যা করতে পারবে। কিসাস হিসাবে তো হত্যা হইল না, কিন্তু তাজির হিসাবে হত্যা করারও অধিকার সরকারের আছে। না হয় এরা ফিতনা ফাসাদ ছড়াবে সারা দেশে। তো হত্যা যে হয়ে গেছে তার ওয়ারিসরা ক্ষমা করে দিয়েছে, এই হিসাবে হত্যা হয়নি, কিন্তু সরকার দেখছে তাকে হত্যা করাই করতে পারবে, এই অনুমতি সরকারের আছে। যেমন যখন তুরস্ক সরকার ছিল, খেলাফতে ওসমানিয়া, দ্বিতীয় মহাযুদ্ধের সময় এই খেলাফতের বিলুপ্তি ঘটে। সুলতান আব্দুল হামিদ খান শেষ খলিফা ছিলেন। প্রায় 300 বছর খেলাফত ছিল তাদের। এরা যখন ক্ষমতায় আসে, পুরা মুসলিম বিশ্বের রাজধানী তখন ইস্তাম্বুল ছিল। তুরস্কের রাজধানী বহুদিন পর্যন্ত ইস্তাম্বুল ছিল, বর্তমানে আঙ্কারা। তো দেখা গেছে পুরা মুসলিম বিশ্বে ফিতনা ফাসাদ, মারামারি, দরাদরি, এই সেই হত্যা বড় সমস্যা। আজ এখানে মারামারি, কাল ওখানে হত্যা, পরশু এখানে এই। তো যিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, বড় পরিশ্রম ছিলেন, কি করা যায়, দেশে শান্তি আনা যায় না। উনি তখন চুপে চুপে সারা দেশে সিআইডি পাঠাইলেন, কারা এই সমস্ত ফিতনা ফাসাদ করে একটু দেখো। সকল সিআইডির রিপোর্ট একরকম আসলো। পুরা মুসলিম বিশ্ব, সোজা কথা না, আফ্রিকার পশ্চিম মাথা থেকে নিয়ে এশিয়ার অনেক দূর পর্যন্ত, মায়ানমার পর্যন্ত এদের হুকুমত ছিল। রিপোর্ট একরকম আসলো যে করতেছে শিয়ারা, তারা শিয়া, এরা এই ঘটনা ফাসাদ করতেছে। কারণ ক্ষমতাসীন যারা ছিলেন তুরস্কের, এরা ছিল হানাফি মাযহাবের সুন্নি। তো শিয়ারা সুন্নিদেরকে ভালো পায় না, তো সুন্নিদের ক্ষমতা এরা পছন্দ করবেন, এই জন্য এই ফিতনা ফাসাদ। তো খলিফাতুল মুসলিমিন যিনি ছিলেন, উনি আবার লোক পাঠাইলেন, এদের লিস্টি করো। 70,000 শিয়ার লিস্টি আসলো যে এরাই ফিতনা ফাসাদ করে। চুপে চুপে এক রাতে উনি লোক পাঠাইয়া এই 70,000 শিয়াকে হত্যা করে দিলেন এক রাতে। এখানেও হত্যা, ওইখানেও হত্যা, এখানেও হত্যা। পরে জানাজানি হলো যে খলিফা নিজে করাইছেন এটা। বড় বড় আলেম ওলামা মুফতিরা গেলেন খলিফার কাছে, 70,000 মানুষকে এক রাতে আপনি হত্যা করে ফেললেন, বৈধ? তখন খলিফা জবাব দিছিলেন, ওইটাই আমার বলার উদ্দেশ্য, যে আমার 2/3 অংশ প্রজাকে শান্তি দেওয়ার জন্য 1/3 অংশের কোরবানি যদি পেশ করতে হয়, আমি এটাকে বৈধ মনে করি। এ কথা বলার পরে মুফতিরা ফিরে চলে আসতে কিছু বলেনি। ওই যে উনি এই 70,000 শিয়াকে এক রাতে হত্যা করছেন, এরপর থেকে 300 বছর পর্যন্ত এদের হাতে পুরা মুসলিম জাহানের খেলাফত ছিল, আর ভিতরে কোনো সমস্যা দেখা দেয়নি। তো সরকারের জন্য এটা বৈধ হয়, সরকার যদি দেখে যে এর কারণে ফিতনা ফাসাদ হয়। যদিও যে হত্যা হয়ে গেছে তার ওয়ারিসরা ক্ষমা করে দিয়েছে, কিন্তু সরকার চাইলে তারপরেও হত্যা করতে পারবে, কিসাস হিসাবে নয়, তাজির হিসাবে। এটাকে তাজির বলা হয়।
এভাবে সরকার যখন ব্যবস্থা নিবে তখন দেখবেন দেশে শান্তির বাতাস বয়ে চলবে, অশান্তি থাকবে না। কিছু দুষ্কৃতিকারী ভাগবে আর কিছু হত্যা হয়ে যাবে, কিছু সতর্ক হয়ে যাবে, দেশে শান্তি আছে। এটা সরকারের জন্য বৈধ। কেসাস যখন কেসাস হিসাবে নিবি, ঠিক যেই পরিমাণ অপরাধ করছে অপরাধী ঠিক এই পরিমাণ থাকবে। আঙ্গুল কাটতে একটি, আপনিও একটি আঙ্গুল কাটার অধিকার রাখেন, তবে কাটবে সরকার, আপনি নন। এক আঙ্গুলের বিনিময়ে 2 আঙ্গুল কেটে দেয়া, কিছু মারামারি পিটাপিটি দরাদরি করা, এটা বৈধ নয়। ঠিক যে পরিমাণ অন্যায় ওই পরিমাণ শাস্তি, একটুও বেশ কম হবে না। আর যদি যার উপর অন্যায় করা হয়েছে সে মাফ করে দেয়, মাফ হয়ে গেছে। একে বলা হয় ইনসাফ। আমার উপর অন্যায় করছে 10 গজ, আমি বদলা নিলাম 12 গজ, এটা ইনসাফ হইল না, আমিও সীমা লঙ্ঘন করলাম। যদিও আমার জন্য বৈধ এবং হক, যে পরিমাণ আমার উপরে অন্যায় করছে এই পরিমাণ তার থেকে শাস্তি নেওয়া হবে, কিন্তু মাফ করে দিলে অনেক ভালো। যে মাফ করবে তার জন্য অনেক ভালো। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। তাই বলা হয় বাহাদুর চ্যাম্পিয়ন কারা? যারা অন্যকে হারাইয়া দেয় তারা নয়। বাহাদুর যে নিজের গোসাকে হজম করতে পারে সে হলো আসল বাহাদুর। সে আপনার উপর জুলুম করছে, অন্যায় করছে, মানুষ হিসাবে আপনার গোসা আসবে, রাগ আসবে, ক্রোধ আসবে, আপনি চাবেন প্রতিশোধ নিয়ে নেবেন। এই গোসা অবস্থায় প্রতিশোধ নিতে গেলে সীমা লঙ্ঘন আপনার করবেন। তো ও সীমা লঙ্ঘন করছে, অন্যায় করছে, আপনার সীমা লঙ্ঘন করলেন, অন্যায় করলেন, ও আর আপনার মধ্যে বেশকম হইল কি? বেশকম হইল। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল ইফতার মধ্যে লিখছেন, তালেবে ইলম ছাত্র যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে, শিক্ষকদের দায়িত্ব শুধু লেখাপড়া করাই ছেড়ে দেয়া নয়, একে মানুষ বানানো, এর আদব তরবিয়ত, আখলাক, চরিত্র সব কিছুর দিকে লক্ষ্য রাখা শিক্ষকের দায়িত্ব। কিন্তু বর্তমানে আমরা শিক্ষকতাকে চাকরি মনে করি, চাকরির বিনিময়ে বেতন হয়। তো আমার চাকরি 10টা থেকে 4টা পর্যন্ত, বাস সময় গেলেই আমার ডিউটি শেষ। এখন ছাত্র কি মারামারি করবে না ডাকাতি করবে আমার কিছু আসে আর যায় না। এই পরিস্থিতি এখন হয়ে গেছে দুনিয়ায়। ছাত্রদের আদব তরবিয়ত, আদব আখলাক, চরিত্র শিক্ষা দেয়া, এটা শিক্ষকদের মধ্যে রয়নি। এটা উঠতে 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 এ পর্যন্ত হয়েছে, কোন শিক্ষক যদি একটু আখিরাতের দিনের ভয়ভীতির ভিতরে ঢোকে ছাত্রদেরকে লাইনে আনতে চেষ্টা করে, উচ্চা ছাত্ররা তার বিরুদ্ধে দাঁড়ায়, স্যার আপনার কাজ হলো এই বইটি পড়াইয়ে দেয়া, এত কথা বলা তো আপনার দায়িত্বে নেই। এগুলি কেন বলতেছেন? বাস্তব কথা বলতেছি। স্যাররা আমার কাছে মাঝে মধ্যে বলে যে হুজুর বিচার কথা বললে এই কমপ্লিট, এত কথা বলা তো আপনার দায়িত্বে নেই, আপনার দায়িত্ব হলো পড়ানো। ছাত্র এটা বোঝে না, ভুল। ওস্তাদের দায়িত্ব শুধু পড়ানো নয়, আদব আখলাক এগুলিও দেখাশোনা ওস্তাদের দায়িত্ব, সব দেখতে হবে। এই জন্যই আমাদের কওমি মাদ্রাসার নিয়ম হলো ছাত্ররা সব মাদ্রাসায় থাকবে, বাইরে নয়। কারণ বাইরে থাকলে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দেখে আসা সব সময় সম্ভব হয় না। এখানেই থাকবে হোস্টেলে, শিক্ষকও থাকবে হোস্টেলে, তো দেখতে পারবে কে কি অবস্থায় চলে। আগের যুগে হোস্টেলের ব্যবস্থা ছিল না, শিক্ষকরা বাড়ি বাড়ি যেত, গিয়ে দেখতো কোন ছাত্রের কি অবস্থা। এখন আল্লাহ পাক ব্যবস্থা করছেন, এই জন্য হোস্টেলের ব্যবস্থা থাকে, বোর্ডিং এর ব্যবস্থা থাকে, যাতে শিক্ষকদের সামনে থাকে। হযরত থানভী লিখতেন যে ছাত্র তো ছাত্রই, বয়স কম। শিশু তো শিশু, যদিও নবী হয়। সাইয়্যিদানা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াস সালাম নবী, কিন্তু আগুনের কয়লা ধরে মুখে দিয়ে ফেলতেন। বড় হলে কি দিতেন? দিতেন না। ছোট হওয়ার কারণে আগুনের কয়লা মুখে দিতেন, অথচ নবী। তো ছাত্র সে উল্টা পাল্টা কিছু করবে, শিক্ষকরা কিভাবে তার সংশোধন করবে? এর কতগুলো স্তর আছে, সংশোধনের কতগুলো স্তর আছে।
কোন কোন শিক্ষক কোন ছাত্র কিভাবে চলে কি করে না করে এই জন্য সিআইডি রাখে। কোন এক ছাত্রকে বলে রাখে তুমি দেখবা কেমনে চলে। এটা তো বিষ তুল্য, এই কাজ করা যাবে না। বিশেষ করে যে ছাত্রকে আপনি দায়িত্ব দিচ্ছেন এই ছাত্রের জীবন শেষ, এই কোনোদিন গড়ে উঠবে না। এই দেখতে কোনো ছাত্রের অন্যায় শিক্ষকের কাছে এসে বলবে, বলছেও সত্য কথা, কিন্তু বলার ভঙ্গিমা এমন ছিল সিদ্ধান্ত উল্টা দিতে শিক্ষক বাধ্য। অনেক সময় কথা মিথ্যা নয় সত্য, ভঙ্গিমার কারণে অসত্য হয়ে যায়। যেমন ধরেন, আমি খুব গভীর মনোযোগের সাথে কোরআন শরীফ পড়ছি, আপনি পাশে দিয়ে এসে হুজুর আমার একটি কথা, আমি ওইদিকে ভ্রুক্ষেপ করলাম না, খুব মনোযোগের সাথে করছি। আপনি একটু পরে আবার হুজুর আমার একটি কথা, আম খাইবেন? আমান ঠিক আছে, আমার এখন দরকার এই সময়ের ভিতরে তেলাওয়াতটা শেষ করবো, অন্য কাজ আছে রুটিন করা। আপনি আম নিয়ে গেছেন, আমি ভ্রুক্ষেপ করলাম না, আপনি আবার হুজুর আমান ঠিক আছে থেকে আম খাইবেন? একবার, দুইবার, তিনবার, চারবার। এরপরে আবার যখন বললেন হুজুর আমানকে দেশ থেকে আম খাবেন, আমি বললাম দীর্ঘিকার। এর দীর্ঘি অর্থ খাবো না তো খাবো না, আরো তোমার উপরে গোসা, আম খাওয়ার তারা কাছে নেই। কিন্তু এই জিটাকে যদি ভঙ্গিমা পরিবর্তন করে নরম ভাষায় জি, তার মানে আনো খাবো, তো ভঙ্গিমার পরিবর্তন জিটা উভয়টাই কাগজে লিখলে বর্জ্য দীর্ঘিকার, আগেরটাও পরেরটাও। কিন্তু পরের জি মানে আনো খাবো, আগের জি মানে খাবো না তো খাবো না, তোমার উপর বড় ভরসা করলাম আমি। তো ওই যে ছাত্রকে সিআইডি রাখতেন, যদি হুঁশিয়ার হয় তো কথা সত্যিই বলবে, কিন্তু ভঙ্গিমা এমন, ভঙ্গিমাতে বুঝে আসবে যে ঘটনা আসলে এরকম, উল্টা হইয়া যাবে। এর আসর আর প্রভাব ও ছাত্রের উপরও পড়বে, তার জীবন শেষ। সিআইডি রাখা যাবে না, নিজেই দেখবেন। প্রথম স্তর হইল নিজে দেখা। দ্বিতীয় স্তর, ছাত্র দেখাশোনা করতেছেন, এরা তো ছাত্র, বয়স কম, অন্যায় অপরাধ করবেই। প্রত্যেক অন্যায়, প্রত্যেক অপরাধে যদি আপনি টুকতে যান, অ্যাকশন নিতে যান, তো সারাদিন আপনাকে এই কাজে করা লাগবে না। খাওয়া দাওয়ার সময় পাবেন না, লেখাপড়া করানোর সময় পাবেন, সারাদিন এই কাজ। কারণ বাচ্চা তো বাচ্চাই করবে। সব অন্যায়, সব অপরাধ দেখিও দেখলেন না, শুনিও শুনলেন না, বুঝিও বুঝলেন না, এভাবে চলতে হয়। দ্বিতীয় স্তর, এটাকে বলা হয় সব পায়ে পাকা মুখ, চশমে পুষি, দেখিও দেখিনি। কিন্তু যদি দেখলেন যে না, অন্যায় কি এত বড়, এটা দেখিও দেখি নাই, এই ভাব ধরে থাকলে হবে না। অথবা ছাত্র টের পাইছে আমি যে জানছি তারে অন্যায়ের কথা, এখন চুপচাপ থাকলে ছাত্রের সাহস বাড়বে, সে এ ধরনের অন্যায় আরো করবে। দুই অবস্থা, অন্যায়ের পরিধি বড়, অথবা ছাত্র জেনে ফেলছে যে আমি দেখছি তার অন্যায়টা, বা আমি শুনছি, আমি জানছি, এখন আর শাস্তি খুশি, চুপচাপ থাকলে হবে না। এখন তাকে শাস্তি দেওয়া লাগবে, তরবিয়ত করা লাগবে। কেমনে করবেন? অন্যায় দেখলে মানুষ হিসাবে রাগ আসা, গোসা আসা স্বাভাবিক, রাগ গোসা আসবে। এই অবস্থায় যদি আপনি তাকে শাস্তি দিতে যান, গোসা অবস্থায় শাস্তি দিলে সীমা লঙ্ঘন হওয়া অনিবার্য। আপনার সীমা লঙ্ঘন করবেন, তো ও বেয়াদবি করছে মানে সীমা লঙ্ঘন করছে, আপনার শাস্তি দিতে যায় সীমা লঙ্ঘন করছেন, তা আপনারা তার মধ্যে বেশ কমতি রইল। গোসা অবস্থায় তাকে শাস্তি দেয়া যাবে না, গোসা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে। কেমনে গোসা ঠান্ডা হবে? এই ছাত্রকে সামনে থেকে সরাইয়ে দাও। ছাত্র দিয়ে দৃষ্টান্ত দিতেছে, যে কেউ হইতে পারে, আপনার ছেলেও হইতে পারে, ভাইও হইতে পারে, ভাতিজা হইতে পারে, পাড়া প্রতিবেশী হইতে পারে, আত্মীয় স্বজন হইতে পারে। তো সামনে থেকে সরাইয়ে দাও, গোসা তাড়াতাড়ি ঠান্ডা হবে। তা যদি সম্ভব না হয় তুমি সরে যাও। তো হেরে সরাইছি কিংবা আমি সরছি, গোসা এমন ওটা উঠছে, ঠান্ডা হওয়ার নাম নিতেছে না। তো এবার তুমি দাঁড়ানো অবস্থায় থাকলে বসে পড়ো, এরপরও গোসা যায় না, শুয়ে যাও। শুইছি, তারপরও গোসা যায় না, ঠান্ডা পানি পান করো। ঠান্ডা পানি ফ্রিজ থেকে বের করে খাইছি, ফ্যাট বোঝাইতে যায় না, গোসা এত উঠে উঠে।
উজু করে আসো, উজু করছি গোসা যায় না, তো গোসল করো, গোসল করছি তারপরও যায় না, তো আউযু বিল্লাহ বেশি বেশি পড়ো, এরপরও যায় না। এবারে ওয়াল কাযিমিন আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, এটা বেশি বেশি পড়ো, গোসা ঠান্ডা হবে। গোসা যেতে ঠান্ডা হয়েছে, তো এবার অন্যায়কারীকে ডাকো। তো দেখাই দেখ একটা হাতে নিয়ে যতক্ষণ মনে চাইল উত্তম মধ্যম দিয়ে দিলাম, হয় না এখনো বেত লাগানোর সময় আসেনি। তৃতীয় স্তর তো গেল গোসা ঠান্ডা হওয়া। চতুর্থ স্তর, তার অন্যায়ের পরিধি মাপ দিতে হবে। অন্যায়টা কত বড়, পরিধি মাপ দিলাম, তো এবারে বেত নিয়ে ফিরে ফিরি, হয় না। পঞ্চম স্তরে আসতে হবে কি, দেখতে হবে এই পরিমাণ অন্যায়ের প্রেক্ষিতে তাকে কি বেত লাগান লাগবে, না একটু ধমক টমক দিয়ে ছেড়ে দিলেই হবে। কারণ বংশ, স্বাস্থ্যগত দিক, এগুলোর কারণে স্বাস্থ্যের মধ্যেও পরিবর্তন ঘটে। কোন বংশের ছেলে জীবনে তার পিতা মাতা ছেলের গায়ে টোক দেয়নি, আমাদের বলে ফুলের টোক দেয়, এইটা বেদ দেখলে মূর্ছা যাবে। আরেকজন আছে রাত দিন এই কামে হয় তার সাথে, আসতে এক দুনা যাইতে আর এক দুনা, এইটাই চলে। এই বেচারা ব্যক্তি লাড়ি দিলেও কিছু হয়। তো বংশ হিসাবে, স্বাস্থ্য হিসাবে বেশ কম ঘটে। বেশ কমের এক ঘটনা শুনেছিলাম এক সময়, 3 জন লোক অপরাধ করছে, ডিসি, ওসি এবং চৌকিদার, 3 জন অপরাধ, একই অপরাধ। কোর্টে মোকদ্দমা গেছে, বিচার হবে। হাকিম বিচার করতে আসছেন, বহু মানুষ দেখবে ডিসির বিচার, ওসির বিচার, সোজা কথা তো নয়, আসছে বিচার করতে। ঘটনা মটনা শোনার পরে ডিসিকে ডাক দিলেন, ডিসি সাহেব এদিকে আসেন সামনে, এই জঘন্যতম কাজটা আপনি করছেন। ডিসি কথা কয় না, চুপচাপ। আপনার মতো একজন ডিসি এই কাজ করলেন, সাজলো আপনার জন্য এই কাজটা করা? আপনার জন্য কাজটা করা সাজেনি। আপনি মারাত্মকতম অপরাধ করছেন, অন্যায় করছেন। ডিসির ছুটি, বিচার শেষ। ডাক দিলেন ওসিকে, ওসি সাহেব এই কাজ আপনি করছেন? আস্তে আস্তে কয়, জি। একজন ওসি হইয়া এই কাজ করছেন, 10টার ডান্ডা লাগানো দরকার ছিল আপনার, যান এখান থেকে। ওসির বিচার শেষ। এখন হলো চৌকিদার, চৌকিদারকে ডাকে, এদার আ, এদিকে আয়। আসছে, ডান্ডা একটা নিয়ে একবারে 10 ডান্ডা ফাটানো, লাগাই দিয়ে ভাগ এখান থেকে। এক লোক গেছে হাকিমের, হাকিম সাহেব তেলার মাথায় তেল সবাই, এই আপনার বিচার। চৌকিদাররা তারা এমনি গরিব মানুষ, অসহায় মানুষ, প্রতিবাদ করতে পারবে না, এই জন্য 10 ডান্ডা লাগালেন। আর দুপুরে কি করলেন, ওসিরে কি করলেন, এই নিয়ে আপনাদের বিচার। হাকিম সাহেব বলতেছেন, বিচার ঠিক হলো কি হয় নাই, এদের বাড়ি গিয়ে একটু ঘুরে আসুন, এরপরে আমাকে জানাইলেন। প্রশ্নকারী গেছে প্রথমে দিদির বাড়ি, বাড়ি গিয়ে দেখে কিয়ামত বরপা হয়ে গেছে। গড়াগড়ি, দ্বিতীয় গড়াগড়ি, তার স্ত্রী, ছেলে মেয়ে সবাই কান্নাকাটি, রোল বাড়ি। হায় হায়, আমার ইজ্জত শেষ, হাজার হাজার মানুষের সামনে এত কথা, আমি চোখ দেখাবো কি করে, ইজ্জত শেষ। আসলো ওদের বাড়িতে, দেখে যে বেজার বেজার আছে, তবু ওই রকম কিয়ামত নাই। আসলো চৌকিদারের বাড়িতে, দেখে চৌকিদার এখনো বাড়িতে আসেনি, কোথায় আড্ডা দেয়। বউ তো অপেক্ষায় আছে, স্বামীর আজকে বিচার হবে কি জানি হয়, বাড়ির দুয়ারে দাঁড়ায় দেওয়া অপেক্ষা করছে। একটু পরে দেখে যে হ্যাঁ আসতেছে চৌকিদার সাহেব, দেখা যায় কাছে আসতে, আরে বউ জিজ্ঞাসা করে, ক্যা হুয়া, কি হয়েছে? তো কুছ ভি নেই স্যার, 10 ডান্ডে, কিছুই হয় নাই, শুধু 10 ডান্ডা। হা হা করে স্ত্রীও হাঁচা দিল, চৌকিদারও হাঁচা দিল, বাতাসে উড়াই দিল, সব কিছুই হল। এবার বুঝছে হ্যাঁ বিচার তো এরকমই, বংশ হিসাবে, মান হিসাবে, সম্মান হিসাবে বিচার হয়। তো আপনার ছাত্ররাও এরকমই হবে, কেউ উচ্চ বংশের, কে নিম্ন বংশের, কেউ মধ্যবিত্ত, সকলকে এক ডান্ডা দিয়ে হাঁটাইবেন, এটা হবে না। অন্যায়ের পরিধি মাপ দেওয়ার পরে দেখতে হবে একে কি ডান্ডা লাগাইতে হবে, না কিছু ধমক দিলে হবে, না এতটুকুই যথেষ্ট যে আমি জেনে গেছি তার অপরাধ। যদি দেখছেন এতটুকুই যথেষ্ট, তাকে ধমকও দিতে পারবেন না,
দিলে সীমা লঙ্ঘন হবে। আর যদি দেখছেন যে না কিছু ধমক দেয়া লাগবে, তো ধমক দিচ্ছেন, কিন্তু সাথে ব্যাট লাগাই দিচ্ছেন, সীমা লঙ্ঘন হবে। আচ্ছা দেখছেন যে না ধমকও হবে না, ব্যাট লাগাইতে হবে, তো এখন একটা ডান্ডা হাতে নিয়ে লাগাই দিলেন, কতগুলো কয় না সময় আসেন, তো ষষ্ঠ স্তরে পৌঁছতে হবে। কি স্তর? এই পরিমাণ অন্যায়ের প্রেক্ষিতে কয়টি ব্যাট লাগানো যায় তার সংখ্যা ঠিক করে নিতে হবে। আন্দাজুম লাগানো শুরু করে দিলাম, 10 ব্যাটের দরকার ছিল, 11টা লাগাইছি, তো একটি ব্যাট জুলুম হয়ে গেছে, তার উপরে হাসর মাঠের জবাব দিতে হবে। আল্লাহ পাকেরও হিসাব নিবেন, শিক্ষকতা এত ছোট, বিচার আচার এত ছোট, জবাব দিতে হবে। সীমার সংখ্যা ঠিক করলাম 5 ব্যাট, তো এবার ব্যাট হাতে নিয়ে লাগাইলাম, কয় না এখনো সময় আসেনি, সপ্তম স্তরে পৌঁছতে হবে। কি স্তর? কোন জায়গায় ব্যাট লাগাইবা, জায়গা ঠিক করে নিতে হবে আগে বাড়ি। জায়গা ঠিক করা ছাড়া লাগানো আরম্ভ করছেন, এমন জায়গায় পড়ছে যেখানে ব্যাট লাগানো হারাম, চেহারায় পড়ছে, কাউকে চেহারা আঘাত করা হারাম, বুঝলেন? ব্যাট পড়ে গেছে মাথার পিছনের বাম থেকে, যেখানে ব্রেন সেখানে চিরদিনের জন্য সে অকেজ হয়ে গেছে। ব্যাট পড়ছে কানের উপরে, আঘাত ওই পরিমাণে লাগবে, কানের পর্দা ফেটে গেছে, তাকে বধির বানিয়ে দিলেন। না, এভাবে ব্যাট লাগানো যাবে না, জায়গা ঠিক করতে হবে। কোথায় লাগাবেন? জায়গা ঠিক হইল, এবারে লাগাই দিব, কয় না এখনো সুযোগ আসে নেই। তো কি? অষ্টম স্তরে যেতে হবে। কি অষ্টম স্তর? কি পরিমাণ জোরে লাগাইবেন ওই জোরটাও ঠিক করে নিতে হবে। গায়ের জোর যে পরিমাণাতে লাগাই দিলাম, ফেটে গেল না। যদি 60 ডিগ্রি জোরে লাগানোর দরকার ছিল, 65 ডিগ্রি জোরে লাগাই দিচ্ছেন, সীমা লঙ্ঘন হয়ে গেছে, জুলুম হয়ে গেছে, কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। তো জোরও ঠিক করলাম, এবারে লাগাবো, তো এখনো সময় আসেনি। তো কি? নবম স্তরে পৌঁছতে হবে। কি স্তর? তো অন্তরের দিকে তাকাও, তাকে কেন ব্যাট লাগাইতেছ? আল্লাহর হুকুম পালনার্থে, আদব তরবিয়ত শিক্ষা দেওয়ার জন্য, না নিজের গোষ্ঠা কাটতেছ, না অন্য কোনো স্বার্থ আছে? আগে অন্তরের দিকে তাকাই নাও, দেখে নাও ইখলাস আছে কি নেই, ওইটা পরীক্ষা করে নাও। অন্তরের দিকে তাকাই নাও, যদি দেখো যে না ইখলাস তো নেই, আল্লাহর হুকুম পালন করা এটা নিয়তে তেমন নেই, তাকে শিক্ষা দেওয়া এটা তেমন নেই, অন্য স্বার্থ নিয়তের মধ্যে দেখা যায়, তো এই টাইমে তাকে শাস্তি দেওয়া যাবে না। কেন? তো কারেকে ইখলাস না তবে বাহারাবার তরকে চুনাকার তাগাওয়ার তর, তরকে চুনাকার তাগাওয়ার তর। যে কাজের মধ্যে ইখলাস থাকবে না, এই কাজ ছেড়ে দেয় সে করার মতো না। ঘটনা শুনছেন সৈয়দনা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক ইহুদি সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে। হুজুরকে যদি কেউ গালি দেয়, যদি মুসলমান হয়, সাথে সাথে বেঈমান মুরতাদ হয়ে যায়। আর কাফের হলে সে আগেও কাফের, এখন মারাত্মকতম কাফের হইল। হুজুরের গালিটা তার জমিনের উপরে জিন্দা থাকার অধিকার থাকে না। হুজুরের কারণেই সবকিছু। হুজুরকে গালি দিলে তোমার জমিনে থাকার অধিকার নেই। তাকে হত্যা করা মুসলমানদের উপরে ফরজ হয়ে যাবে, গালিটা তাকে হত্যা করতে হবে। ইহুদি গালি দিচ্ছে, ফরজ হয়েছে মুসলমানদের উপরে তাকে হত্যা করা। হযরত আলী তাকে দেখছেন, ধরে একবারে শোয়াইয়ে তার বুকের উপরে বসছেন, তলোয়ার তুলছেন, জবাই করে দিলেন। ইহুদি দেখলো আমি তো এমন মরছি, আলীকে বেইজ্জত করেই মরি। কি করছে? শোয়া অবস্থায় তাঁর চেহারা মোবারকে ঠুক দিয়ে দিল, ছুটে ফেলছে। হযরত আলী তৎক্ষণাৎ তার বুক থেকে নেমে দাঁড়াই গেলেন, তাকে ছেড়ে দিলেন। আশ্চর্য কথা, ইহুদিরও তো অন্তরে এখন প্রশ্ন জাগে যে সে তো এমনি আমাকে জবাই করতে বসছে, এখন যে ঠুক দিলাম, এখন তো টুকরা টুকরা করার কথা, কিন্তু উল্টা সে আমাকে ছেড়ে দিল, কিছুই করলো না, নিশ্চয় কোনো কারণ আছে। জিজ্ঞেস করলো আলী কেন ছেড়ে দিল? হযরত আলী বলতেছেন, দেখো তুমি দো জাহানের বাদশাকে গালি দিয়েছ, এই গালির শাস্তি হলো হত্যা, এটা আল্লাহর হুকুম।
আমি আল্লাহর হুকুম পালনার্থে তোমাকে ধরে শোয়াইয়ে তোমার বুকে বসিয়ে তলোয়ার খুলতে তোমাকে জবাই করব, আল্লাহর হুকুম পালনার্থে। যখন তুমি আমার চেহারায় থুক দিয়েছ, আমার ক্রোধ, আমার গোসা এমন ভাবে বেড়ে গেছে, মনে চায় তোমাকে এখন একবারে টুকরা টুকরা করে দিই। এই অবস্থায় যদি আমি তোমাকে হত্যা করি, এই হত্যাটা আমার গোসা ঠান্ডা করার জন্য হবে, আমার আল্লাহর জন্য হবে না। মুসলমান কোনো কাজ নিজের জন্য করে না, আল্লাহর জন্য করে। এই জন্য আল্লাহর ওয়াস্তে তোমাকে ছেড়ে দিলেন। ইহুদি বলছে, আলী, এই যদি তোমাদের ধর্মীয় বিধান হয় তো এমন ধর্ম হক না হলে আর কোন ধর্ম হক হবে? আলী, মেনে নিলাম তোমার ধর্ম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসলামের দিন। তো এখন তুমিও তোমার ভিতরে তাকাও, ব্যাট লাগাবে কেন? অন্তরে দেখা গেছে ইখলাস এখনো আসে নাই, তো লাগানো যাবে না, দশম স্তরে পৌঁছতে হবে। কি? হ্যাঁ, এখন অন্তর সাক্ষী দিতেছে আমি একমাত্র আল্লাহ পাকের হুকুম পালনার্থে, আমি এদের ওস্তাদ, এদের শিক্ষক, আমার দায়িত্ব আছে এদেরকে আদব আখলাক শিক্ষা দেয়া। এই জন্য ব্যাট লাগাইতেছি, তার উপকারার্থে লাগাইতেছি, আমার স্বার্থে নয়। যখন দেখবে যে অন্তরে ইখলাস আছে, সাক্ষী দিতেছে, তো এবার বিসমিল্লাহ করে ব্যাট লাগাও। 10টি স্তর ভরে দেওয়ার পরে ব্যাট লাগাইলেন। হাকিমুল উম্মত দেখতেছে লাভ কি হবে? প্রতি বেদে বেদে তোমার আমল নামায় সওয়াব লেখা হবে, তার শিক্ষা হবে, তরবিয়ত হবে, সে এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। 3 নম্বর উপকার হবে, তুমি আর এর মধ্যে মহব্বত জন্ম নিবে। অথচ তুমি পিটাইতেছ, কিন্তু প্রত্যেক পিটানোর কারণে মহব্বত জন্ম নিবে তার অন্তরে। আমরা তো এখন পিটালে বিচার আছে, অনেক গার্ডিয়ান বোঝে না, ছাত্র দিয়ে যাওয়ার সময় যেহেতু আমাদের সাথে ওয়াস্তা করে, তাই হুজুর গোস্ত আপনার হাড্ডি আমার কয়, কিন্তু একটু পরে একটা ব্যাট লাগাইতে, হয়তো একটু ফসটা সামান্য লাল হচ্ছে, নিয়ে আসছে, হুজুর এইভাবে ব্যাট লাগাইলেন, তা আপনার না করলেন গোস্ত আমার হাড্ডি আপনার, এখনো কই গোস্ত আপনার হাড্ডি আমার, তবে এভাবে ফিরে ওইলনি কথাটা কেমন? এক লোকের বিয়ে, দেহের আব্বা হইতেছে, দেখেন যৌতুক নেওয়া হারাম, আমার ছেলেকে বিয়ে করাইতেছি, যৌতুক নেওয়া হারাম, আমি কোনো যৌতুক পাবো না, তবে আমার ছেলেকে একটি হুন্ডা দিতে হবে। ওইলনি কথা। ফতুয়াও দিলে, আবার চাইলেও, তারপরও যৌতুক নেওয়া হারাম। এই যে চাইলে এটা যৌতুক হয়নি, তো এখনো হইতেছে গোস্ত আপনার হাড্ডি আমার, কিন্তু এইভাবে দিতে হবে, তো গোস্ত আমার কি হতো? যে গার্ডিয়ান মনে রাখবেন, ছেলেকে যতই পিটাক, অন্যায় হতে পারে হুজুরের হুজুর মানুষ, অন্যায় হতে পারে শিক্ষকের শিক্ষক মানুষ, বিচার নিয়ে আসছেন, এই ছেলের জীবন শেষ, এই ছেলে আর উঠবে না। বহু কেস আমার সামনে আছে, বিচার নিয়ে আসছেন, ছেলে শেষ। হ্যাঁ, উল্টা যদি ছেলেকে ঠিকই আছে, তুমি অন্যায় না করলে কি তোমার ওস্তাদ তোমাকে পিটাইতো? ছেলেকে মোটো যদি আপনি সুযোগ না দিতেন, তো দেখতেন সামনের জন্য ছেলে সতর্ক হয়ে যেত। এখন ছেলে সাওয়াত আরো বাড়ছে, তো আমারে মারলে তো আব্বা বিচার নিয়ে আসবে, চাচা বিচার নিয়ে আসবে, আর সামনে মারতে পারবে না, ফাইলাম স্বাধীন, এখন লাভ সাল যত আছে দেখো, ছেলের জীবন শেষ। আর ওস্তাদের যে মনে ব্যথা গেছে, এই ছেলে আর উঠবে না। ওস্তাদ ওস্তাদ যত ছোটই হোক, ওস্তাদ ওস্তাদ, মনে ব্যথা গেলে ছাত্র আর উঠবে না। তো ওই ইখলাসের সাথে শাস্তি দিতে গেলে মহব্বতের সৃষ্টি হবে, শত্রুতামি হবে না। দারুল উলুম করাচির শাইখুল হাদিস হযরত মাওলানা শাহবান মাহমুদ রাহিমাহুল্লাহ, উনি একদিন বয়ান করতেছিলেন। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম সেই মজলিসে ছিলেন বসা। তো শাইখুল হাদিস সাহেব হযরত শাইখুল ইসলামের ওস্তাদ, উনি বয়ান করতে গিয়ে বলতেছেন, ये पूछो मौलवी तकी को मैंने इसकी कितनी पिटाइयां की हैं। এই তকি সাহেবকে জিজ্ঞেস করো কি পরিমাণ তাকে আমি পিটেছি। এরপরে বলতেছেন, साथ साथ उनके दिल फाड़ के देखो कितनी मोहब्बत है मेरे लिए उनके दिल में। তার অন্তরটা চিরে দেখো, আমার জন্য কত ভালোবাসা তার অন্তর। আল্লাহ, তো আগে বললেন পিটেছি কি পরিমাণ, জিজ্ঞেস করো, ওরা তো মহব্বত কি পরিমাণ, তাও দিল চিরে দেখো। পিটালে তো শত্রুতা মিনা হবে, মহব্বত কেন হয়? তাই ওই অসুল, ওই নীতি অনুযায়ী পিটানো হয়েছে, এই জন্য মহব্বত। এই হলো শাস্তির বিধান। তো কেসাস নিবেন, বদলা নিবেন, ঠিক যেই পরিমাণ আপনার উপরে অন্যায়, এই পরিমাণ আপনি তার শাস্তি নেওয়ার অধিকার রাখেন, এক চুল পরিমাণ বেছে নেওয়ার অধিকার রাখেন। আর যদি নাই নিতে পারেন, ক্ষমা করতে পারেন, তো নুরুন আলা নূর, খুব ভালো।
আমাদের ঢাকার নবাব ছিলেন নবাব সলিমুল্লাহ, কত প্রতাপশালী মানুষ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে দাওয়াত করতেন। হযরত থানভী আসতেন, তখন রেল স্টেশন ছিল ফুলবাড়িয়া। হযরতকে আগে আনার জন্য নবাব নিজে গেছেন রেল স্টেশন। হযরত গাড়ি থেকে নামছেন, হযরতের সাথে হযরতের খাদেম, টিকিট উভয় জনের খাদেমের কাছে। খাদেম খেয়াল করে নাই, হযরত খেয়াল করেন নাই, খাদেম আগে বেরিয়ে গেছে, টিকিট তো খাদেমের কাছে। হযরত থানভী যখন গেটে আসছেন তো পাইসম্যানে আসতেছে, টিকিট তো নেই। পাইসম্যান তো আর চিনে না থানভী কি আর কি, পুরা দুনিয়ার মুরব্বী বললে ভুল হবে। আসতেছে, নবাব দেখতেছে থানভীকে যাইতে দিতেছে না। নবাব এগিয়ে এসে পায়ের জুতা খুলে পাইসম্যানকে আচ্ছা তরফে কতক্ষণ জুতা দিয়ে থানভী সাহেবের সামনে। থানভী উল্টা রওনা করলেন, আমি তোমার দাওয়াতে আর অংশগ্রহণ করতে পারলাম না, যেতে পারলাম না। হুজুরের জন্য তো জুতা লাগাইলো পাইসম্যান, কেন হুজুরের পর তোমার দাওয়াতে যেতে পারলাম, হুজুর যাবেন না দাওয়াতে, কি আমি জালেমের দাওয়াতে যাই না, তুমি জুলুম করছো। পাইসম্যান তো বৈধ কাজ করছে, সেটা এই কাজের জন্য এখানে দাঁড়ানো, সরকার তাকে এই কাজের জন্য টিকিট চেক করবে। আমার কাছে টিকিট ছিল না, কেন আমাকে যেতে দিবি? সে তো বৈধ কাজ করছে, বৈধ কাজ করছে, তুমি তাকে জুতা লাগাইলে এটা অন্যায় হয়েছে, তুমি জুলুম করছো। আমি জালেমের দাওয়াতে যাই না, আমি ফিরে রওনা করলাম। নবাব তো করছে মহাবিক পায়ে করছে, পায় না হবে না, জালেমের দাওয়াতে যাবো না। হুজুর কি করলে যাবেন? যে কাজ করলে তোমার জুলুম খতম হবে, শেষ হবে, এই কাজ করলে যেতে হবে। তুমি যে পরিমাণ ফিটেছো, এ যদি এই পরিমাণ তোমারে ফিটে যাবে তো ঠিক আছে। নবাব সলিমুল্লাহ সোজা কথা। কিন্তু হযরত থানভীর মতো মানুষকে আনতে পারলে তো যে কিসমত, কপাল খুলবে। তো নবাব নিজের পায়ের জুতা খুলে পাইসম্যানের হাতে দিয়ে দিচ্ছে, বেটা আমি অন্যায় করছি, জুলুম করছি, তোমার হাতে আমার জুতা তুলে দিলাম, তুমি এবারে ওই পরিমাণ আমাকে পিটাও। হাজার হাজার মানুষ হযরত থানভী আসবেন, সারা দেশের আলেম ওলামা, বড় বড় মাথা সব এখানে এগো সামনে। নবাব জুতা পাইসম্যানের হাতে তুলে দিল, তুমি আমাকে পিটাও, না হলে হযরতকে নিতে পারবো। জুতার পিঠা খাওয়ার পরও যদি হযরতকে নিতে পারি, আমার কিসমত খুলবে, কপাল খুলবে। নবাব তো বুঝের মানুষ ছিলেন। পাইসম্যান বলছে, হুজুর আমি আপনাকে ক্ষমা করে দিই। যতক্ষণ না তার ক্ষমার বাণী মুখ থেকে বের না হয়েছে, থানভী আসেন নাই। ক্ষমার পরে থানভী আসেন, তো এর নামে হইল কেসা। যে পরিমাণ অপরাধ, এই পরিমাণের শাস্তি, এর থেকে বেশি নয়। চুল পরিমাণ বেশি হইলেও ঠিক হবে না, ক্ষমা করলে ভুল না। এত সুন্দর ইসলামের বিধান, এগুলো সব বাদ দিয়া ইসলামকে বদনাম করার জন্য এই পশ্চিমা বিশ্ব নিজেরা বিভিন্ন ধরনের আইন কানুন বানাই। তো এটা হলো মানবাধিকার প্রতিষ্ঠা, ইসলাম একটা হলো মানবাধিকার লঙ্ঘন। ইসলামের বিধানের নজির, তার দৃষ্টান্ত দুনিয়া দেখাতে পারবে। ইসলাম যখন প্রতিষ্ঠিত ছিল এই বিশ্বে, কি অবস্থা ছিল তখন দেশে, কি শান্তি বিরাজমান ছিল তখন দেশে, আর এখন কি অবস্থা দেখো। পুরা মুসলিম বিশ্বে তখন কতজন মানুষ খুন হইত, আর এখন এক এক রাষ্ট্রে কতজন খুন হয়। তখন তো সব রাষ্ট্র মিলে একটা মুসলিম জাহান ছিল, এত ভাগ ছিল। একা দুকা কোথায় এরকম ঘটনা ঘটছে, ইতিহাস খুলুন না, পড়ুন, তারপরে দেখবেন। আর এখন কত সব হইল আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া বিধান বাদ দিয়ে ওই মানব রচিত বিধান, খ্রিস্টানদের দেয়া নিয়ম নীতি মেনে এখনো চলতেছি। অথচ এদেরকে আমরা যে দেশ থেকে তাড়াইছি জুলুমের কারণেই, তো অন্যায়ের কারণেই। এই দেশের মাটির উপর দিয়ে রেলগাড়ি চলবে, কিন্তু এই দেশের কোনো মানুষ ফার্স্ট ক্লাসে উঠতে পারবে না। তাদের কি আইন ছিল না? এই আইনটাকে ইনসাফ। এই দেশে ফার্স্ট ক্লাসে উঠতে পারে এমন কোনো মানুষ কি ছিল না পুরা ভারতবর্ষে? কোটি কোটি মানুষ এখানে। মহাত্মা গান্ধী বেচারা উঠতো ফার্স্ট ক্লাস, নিষেধ ছিল খ্রিস্টানদের, শুধু একমাত্র ইংরেজরাই ফার্স্ট ক্লাসে উঠবে। এই দেশের কোন লোক ভারতবর্ষের কেউ ফার্স্ট ক্লাসে উঠতে পারবে না। মহাত্মা গান্ধী উঠছে, একদিন উঠছে, উঠার পরে গেছে বাথরুমে, কোট নিজের সিটে ধুয়ে তো বাথরুমে গেছে। এক খ্রিস্টান তার কোট জানালা দিয়ে বাইরে ফেলে দিছে, গাড়িতে চলতেছে, কোট ফেলে দিচ্ছে। এটা জুলুম না ইনসাফ? আরেকজনের কোট তুমি ফেলে দিবে, অধিকার তোমার আছে? ফেলে উনি বাথরুম থেকে আসছেন, দেখেন যে কোট গায়ে গায়ে নেই, বুঝছেন যে এরা ফেলে দিচ্ছে, বিচক্ষণ ছিল। একটু পরে এই খ্রিস্টান বাথরুমে গেছে, নিজের হেড সিটে দিয়ে তো বাথরুমে গেছে। মহাত্মা গান্ধী সুযোগে হেড নিয়ে জানালার বাইরে ফেলে দিচ্ছে।
একটু করে খ্রিস্টান আসছে বাথরুম থেকে, দেখে যে তার হেড জায়গায় নেই। এখন তো আমার হেড গুলো কই? মহাত্মা গান্ধী জবাব দেয়, তোমার হেড আমার কোট খুঁজতে গেছে। বুঝলে যে এই বেড়াই এটা করছে। এখান থেকে চলন্ত গাড়ি থেকে লাথি মারতে মারতে তাকে গাড়ি থেকে ফেলে দেয়। তুমি অবৈধ কাজ করছো, ফার্স্ট ক্লাসে কেন উঠছো? তোমার এটা বৈধ? এই দেশের মানুষ এই দেশের মাটির উপর দিয়ে গাড়ি চলবে, এই দেশের মানুষ ফার্স্ট ক্লাসে উঠতে পারবে না, তাদের আইন। ওই সমস্ত মানুষদের বানানো আইন কানুন, তাদেরকে তাড়াইতে থেকে 60 বছর হয়ে গেছে, কিন্তু এখনো তাদের গোলামি করতেছি। তো কি জন্য তাড়াইলাম? এত মানুষ কেন শহীদ হইলাম? তাদেরকে তাড়াইতে একটু বিচক্ষণতার সাথে বুঝার প্রয়োজন, তখন বুঝে আসবে ওরা কারা, আমরা কারা। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।